আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? অনেক দিন পরে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। ফ্রাইডেতে সারাটা দিন কী করলাম সেগুলো নিয়েই থাকবে আজকের আমার এই ব্লগটা। গুড মর্নিং এভরিওয়ান। তো চলেন সকাল থেকেই শুরু করি গুড মর্নিং দিয়ে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার নিউ ফ্ল্যাটে উঠে গিয়েছি, যদিও ফুল ইন্টেরিয়র করাটা একদম একটু বাকি আছে। দ্যাটস ওয়ে পুরো বাসাটা একটু দেখাতে পারছি না, তবে একটা হোম ট্যুর দিব আমি চিন্তা করছি। তো এই তো, আর আমার নিউ বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমি আপনাদেরকে দেখাবো। তো এতদিন আসলে আমার কাজকর্ম এই কারণেই অফ ছিল। তারপরে সকালে নাস্তাটা বানিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার না টং দোকানে চা খেতে ইচ্ছা করছে, তো টং দোকানের চায়ের কাপে। তো সে কি করলো, এই যে চায়ের কাপগুলো এনে দিল, বললো বাসায় বসেই খাও, কোনো প্রবলেম নাই। তো যখন মন চাবে তখনই টং দোকানের চা কিন্তু বাসায় মেক করে এই কাপটার মধ্যে খাবা, তাহলে ফিল করতে পারবা। তো এই তো, আর এই যে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশনও শুরু হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড যেদিন থাকে, মানে ফ্রাইডে স্যাটারডে মানে আমার ঈদের দিন, কারণ সব কাজই সে হেল্প করে মাশাল্লাহ মাশাল্লাহ। আর রান্নাবান্নাতে আমার একটু অলসতা চলে এসেছে, আমার এখন রান্নাবান্না করতে ইচ্ছাই করে না। তারপর এই যে সে বিরিয়ানি বসিয়ে দিয়েছে, তার বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি মজা। আমি জাস্ট খালি ইনস্ট্রাকশন দিয়েছিলাম। পরে দুপুর টাইমে সবাই একসাথে খেয়ে ফেলেছি। এই যে দেখেন কালারটা কী যে সুন্দর এসেছিল, আর স্মেলটাও কিন্তু একদম টপ নচ ছিল। আমি কিন্তু এটার ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে ফেলছিলাম। আমার শ্বশুর, তারপর আমার হাজব্যান্ড, আমরা সবাই। এই তো, আর সন্ধ্যার সময় আমার খুব মোগলাই পরোটা খেতে ইচ্ছা করছে, তো আমি জাস্ট অর্ডার দিলাম। সে কি করলো, বুয়া যে পরোটা বানিয়ে দিয়ে গিয়েছিল সেটার মধ্যেই এটা পরোটা বলবো, পরোটা না মোগলাই পরোটা বলবো নাকি পিৎজা বলবো বুঝতে পারছি না, সব কিছু দিয়ে কোনো রকম একটা মেক করে ফেলেছে। সে বলতেছিল যে বাইরেরটা প্রচুর তেল থাকবে, এটা হাইজেনিক নাও হতে পারে, তোমাকে একটা বানিয়ে দেই, তাহলে তুমি খেয়ে দেখো, যদি ভালো লাগে নেক্সট টাইম আবার বানাবো। তো দুইটা যেন একসাথে লেগে থাকে, সেই জন্য তার একটা নিনজা টেকনিক সে অ্যাপ্লাই করেছে, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কোনো না কোনো ওয়েতে সেটা লাগানোর ট্রাই করছে, তারপরে কিন্তু সুন্দর করে লেগেও গিয়েছিল। অ্যান্ড দেন ফাইনালি কেমন হয়েছে সেটা দেখাবো। আর উপর দিয়ে কিন্তু চিজও দিয়ে দিয়েছিল, আমি কি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি নাকি আই ডোন্ট নো। তো এটাকে খুব ভালো করে অল্প তেলের মধ্যে খুব সুন্দর করে একটা মুগলাইয়ের মতো কিন্তু হয়ে গিয়েছে। তো যারা একটু বাসার হাইজেনিক কোনো কিছু খেতে চান ট্রাই করতে পারেন কিন্তু এভাবে। যদিও ডিমটার মধ্যে আমরা কাবাবের যে মশলাটা সেটাও দিয়ে দিয়েছি, তারপরে তো পেঁয়াজ মরিচ দিয়েছি যেন স্মেলটা খুব সুন্দর আসে। তো স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিলো, বাট অনেক বেশি মোচমোচা হয়নি, তবে ভালোই লেগেছিল খেতে। আর এই যে আমার চিজটা এত বেশি হার্ড হয়ে গিয়েছিল, তারপর একটু চিজও দিয়ে তারপরে এই যে কেটে নিয়েছি। একটা পোর্শন অনেক বেশি মোচমোচা হয়েছিল, কারণ ওইটা আগেই বসিয়ে দেওয়া হয়েছিল, আর একটা পোর্শন একটু কম। তবে ব্যাপার না, ঘরে যদি আপনি হাইজেনিক কোনো কিছু খেতে চান, একটু তো একদম দোকানের মতো তো সিমিলার হবে না, বাট ভালো হয়েছিল। যেহেতু আবার চিজটা দেওয়া হয়েছিল, চিজ দেওয়াতে এটার ফ্লেভারটাও অনেক ভালো আসছিল। আর এটা ছিল আমার রাতের খাবার, রাতের খাবার বলতে আমার একটু ড্রাগন খেতে ইচ্ছা করছিল আফটার ডিনার। তারপরে তো দুধ ছাড়া আমি জীবনও ঘুমাতে পারি না, এটা আমার রেগুলার গুড একটা হ্যাবিট। তারপরে এই যে একটু টিভি দেখছিলাম, ড্রামা দেখছিলাম, আমাদের যে পাকিস্তানি ড্রামাটা আমার আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো এটা দেখে দেন ঘুমিয়ে পড়েছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।